আজ শুভ সকালে এই যে বাড়ির পাশে দিয়ে রাস্তাটা যায়, এই রাস্তা অনেক খারাপ হয়ে গেছে, চলাচল উপযোগী হয়ে গেছে, চলার কোনো গাড়ি আসতে পারতেছে না, কাদা অনেক গাড়ে গেছে। তাই আমার মামা, নচির মামা একটা উদ্যোগ নিয়েছেন। এই উদ্যোগটা নিয়ে একটা কংক্রিট এনে রাস্তা আমরা মেরামত করতেছি সকাল থেকে। দেখেন, আসলে আমার মামাকে আমি ধন্যবাদ দিই এই উদ্যোগটা নেওয়ার জন্য। শুভ সকালে এসে অনেকেই কাজ করে গেছে, যে মাল ফলাইয়া প্রতি সাইডে সাইডে গেছে। মামা দুই একটি কথা বলেন। আসসালামু আলাইকুম সম্মানিত ফেসবুক বন্ধুগণ। এই দেখেন আমার রাস্তার এই অবস্থাটা। ঘটনা হইল এই আপনারা যেটা জানাইতাম চাইলাম, এখন দেখেন সকালবেলা ঘুম থেকে উঠা ফজর রক্ত খান রে ফোন দিছি, কই খান সাহেব কয়ে আসুন তাড়াতাড়ি আইন, রাস্তার অবস্থা খারাপ, খান আইসুন, লাল চাষা আইসুন। এরপরে আমার উফু আইসে, কুরশেদ আইসে, তারাই লিয়া পাত্তর আনছে। এখন তারা গেছেন কি ফেটে মেতে গেছি, আমার লাগছে কিন্তু গাড়ি আমার বারোয় না। মা ময়া দরজ বুঝছুন কিছু সাত বাদ দিবা, দেখা যাক কিতা বলে, দোয়া করুন। আর আমার রাস্তাটা যাতে বালা থাকে আর মেঘ পানি যাতে কম হয়, মানুষ আবার পদ্মা করবা, মেঘ পানি বেশি না হইলে বা ফসল হইতে না, আল্লাহ তো ডাউন করবা না, আমার রাস্তাটা যাতে ভালো হতো। একটি কথা বলতে চাই, আমাদের দেশে খালি নেতৃত্ব নিয়ে পাগল। আমাদের দেশের সাধারণ মানুষ যারা আমরা আছি, নিম্নবর্তী ক্ষুধার্ত, আমাদের চিন্তা কেউ করে না। আমাদের রাস্তাঘাট কি অবস্থা, খালি চেয়ারের পাগল, বড় ক্ষমতার যাওয়ার পাগল, যে ওই যায় সে ওই পেট বড় করতে চায়। আমাদের জনগণের কথা কেউ চিন্তা করে না ভাই। আসলে অনেক কষ্ট আমাদের সাধারণ মানুষের হয়, কৃষক ফ্যামিলির হয়। আমাদের কষ্ট দেখার বোঝার কেউ নেই আল্লাহ ছাড়া। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে